ডাঙ্গার দানব, যেখানে একবার গেদা মাছ ঢুকলেও বের হওয়ার কোনো সুযোগ নাই। আইন আদালতে এটা কিন্তু অবৈধ, এটা পাস নাই। এটা কিন্তু প্রশাসন না করছে বিক্রি করতে, বা যেখানে যে ডাঙ্গায় পাতাইছে সে ডাঙ্গার থেকে পোড়ায় দিতে বলা হয়েছে। অবশ্যই অনেকেই অবগত আছেন। এই যে এই জালগুলো, এই চায়না জালগুলো আইসে দেখেন কত ছোট ছোট মাছ। আমি একটু দিকে আসো, কত ছোট ছোট মাছ। এই মাছগুলো বেঁধে গেছে, এরা আর বেরোতে পারবে না। এরা আর বংশ বিস্তারিত করতে করতে পারবে না, বংশ বিস্তারিত করতে পারবে না। দেখেন এতে যাই ঢুকুক না কেন, সাপও যদি ঢোকে বের হওয়ার কোনো পথ নাই, কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। মাছে যে বংশ বিস্তারিত বাড়াবে, কিভাবে বাড়াবে? এর জন্য বলা হয়েছে যে এটাকে পুড়িয়ে দিতে, যেখানে আপনাদের চোখে বাঁধবে সেখানে পুড়িয়ে দিতে। দেখেন ডাঙ্গার দানব কেন বলা হয়, এই জায়গার থেকে শুরু করেছে। দেখেন কত বড় এই চায়না জালটা, দেখেন কত বড় চায়না জালটা, প্রায় হাফ কিলো জোড়ায় রাখে। হাফ কিলোর ভিতরে যে কোনো মাছ আপ ডাউন করবে, এতে ঢুকে যাবে। এই হাফ কিলোর ভিতরে যে কোনো মাছ এদিক দিয়ে যাওয়া আসা করবে, এই গাঢ়তে ঢুকলে সে আর বেরোতে পারবে না। ঠিক আছে, এখন আগামীতে যে মাছগুলা হবে সেটা কিভাবে হবে? এরকম যদি ডাঙার দানব পাইতে রাখা হয়, এতে যাই ঢুকবে তাই বেরোতে পারবে না। খুবই দুঃখজনক একটা এই চায়না জাল, খুবই দুঃখজনক এটা এই চায়না জাল। এই চায়নারা যে কিভাবে এটা আবিষ্কার করছিল, আর সেটা বাংলাদেশে ভরে গেছে, প্রত্যন্ত অঞ্চলে ভরে গেছে। ঠিক আছে, খুবই দুঃখজনক একটা জাল। তো আপনাদের চোখের সামনে বা আপনাদের গ্রামগঞ্জে এরকম জাল থাকলে এর প্রতিবাদ, নিন্দা জানাবেন। আপনারা যে যেখান থেকে আছেন সে সেইখান থেকে, ঠিক আছে, এর নিন্দা জানাবেন। যদিও আমি এর নিন্দা জানাচ্ছি, কিন্তু আসলে এই জাল পাতা ঠিক না। কারণ ভবিষ্যতে মাছ আর বৃদ্ধি হবে না। এরকম জাল যদি থাকে, মাছ আর বৃদ্ধি হবে না। ঠিক আছে, কত ঘন ঘন দেখেন ফাঁকাগুলা, এতে মাছ ঢুকলে আর বেরোয় না, সম্ভব না। এতে মাছ ঢুকলে বেরোনো সম্ভব না। দেখেন কত ছোট ছোট বলুঙ্গা মাছ ঢুকছে, এরা আর বেরোতে পারতেছে না। এরা এখনো খাওয়ার মতো হয় নাই দেখেন, কিন্তু তার আগের থেকে এদের মৃত্যু আমরা নিয়ে আইছি খুবই নিকটে। যে শামুক ঢুকলেও বেরোতে পারে না, অন্য অন্য যে মাছগুলো আছে সেগুলো বেরোতে পারে না। খুবই দুঃখজনক। ঠিক আছে, হ্যাঁ।